মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার চলছে তাতে এই মাত্রাটা আরো ব্যাপকভাবে বেড়েছে এবং তাদের হাতে যে সমস্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে সেটাই তো চাঞ্চল্য ছড়াচ্ছে। মানে আম পাবলিকও সেই জায়গায় পড়ে যাচ্ছে আজকে হয়তো। হ্যাঁ, বাংলাদেশে যে ধরনের অস্ত্র ঢুকেছে আমরা দেখেছি আইএসআই এর আসার ফলেতে, এবং প্রচুর অস্ত্র সেখানে এসেছে যেগুলো আফগানিস্তান পাকিস্তানের হয়ে থাকেন। আমরা দেখছি পাকিস্তানি জাহাজ ঢুকছে, সেগুলো দিয়েও নানানভাবে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে অস্ত্র আসছে। এবং এই অস্ত্র চলে আসাটাই আপনারা লক্ষ্য করবেন, শেখ হাসিনা অভিযোগ করেছেন যে যে ধরনের গুলিতে আন্দোলনের সময় 400 মতন ছেলে মারা গিয়েছিল তাদের অধিকাংশই নাকি পুলিশের গুলি নয়, র্যাপের গুলি নয়, সেনাবাহিনীর গুলি নয়। সুতরাং বোঝা যাচ্ছে বাইরের কোনো অস্ত্র সেখানে ঢুকে পড়েছে এবং সেগুলোকে নিয়েই বোধহয় তারা মানুষকে খুন করছে, এমনকি ভয় দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে কেবলমাত্র সংখ্যালঘু নয়, তারা কিন্তু যে কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার যদি না থাকে, দেশে একেবারেই ল অ্যান্ড অর্ডার নেই, দেশে প্রশাসন বলে কিছু নেই, তার ফলে জোর যার মুলুক তার, এটাই হচ্ছে যে নিয়ম।